কিছু কিছু দিন আর কিছু কিছু পরিস্থিতি আমাদের জীবনে এমনভাবেই আসে যে আমাদের জীবনের বিশেষ দিনটি থাকে সেটাকেই আর পালন করা হয় না। গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পেলে তোমরা যে চা বসিয়ে দিয়েছি সকালের। এটা কিন্তু সেকেন্ড টাইম চা চলছে। ইতিমধ্যে আমার স্নান পুজো সব কমপ্লিট, এখন আবার একটু চা খাবো, তাই চা বসিয়ে দিলাম। আজকে হচ্ছে শনিবার আর এখন কইতে পারছি সকাল 8টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। আর আজকে সকালে একটু দুধ চা খাওয়ার ইচ্ছে হলো, সেই কারণে ফ্রিজ থেকে দুধটা বার করে একটু চা করে নিচ্ছি। যা সাংঘাতিক ঠান্ডা পড়েছে, সেখানে চা ছাড়া আর কিছু ভাবাই যায় না। এতবার করে চা খাওয়া হচ্ছে দিনে, সেটা আর কি বলবো। আসলে ভিডিওর প্রথমে যে কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেই কথাটাই এখন একটু তোমাদের সাথে ব্যাখ্যা করে দিই। কালকে হচ্ছে রবিবার আর কালকে হচ্ছে 21শে জানুয়ারি, যেটা আমাদের বিবাহবার্ষিকীর দিন। আমরা দীর্ঘ 8 বছর অতিক্রম করে 9 বছরে পা দেব। তবে কালকে বিশেষ দিনটা এমন দিনেই পড়েছে, রবিবার তো খুব ভালো কথা, কিন্তু তার মধ্যে পড়েছে একাদশী। সেই কারণে দিনটি আর কোনোভাবেই সেলিব্রেট করতে কালকে পারবো না। সেই নিয়ে বেশ কিছুটা মন খারাপ তো চলছে, কারণ তার পরের দিন আবার সোমবার, যেটা কিনা আমাদের নিরামিষের দিন। তো এই সাত পাত ভেবে আর কিছু ভালো লাগছে না, মনটা ভীষণভাবে সত্যি খুব খারাপ। আসলে আমাদের জীবনে যে বিশেষ বিশেষ দিনগুলো থাকে, সেগুলো কিন্তু বছরে ওই একবারই আসে। আর সেই দিনগুলোকে সেলিব্রেট করার জন্য কিন্তু আমরা সারাটা বছর অপেক্ষা করি। তবে কিছু কিছু পরিস্থিতি এমন আসে, ইচ্ছে থাকলেও হয়তো কখনো উপায় থাকে না। তো যাই হোক, মন খারাপের কথা তো বলাই হলো। আর এই তো এদিকে দেখো, আজকে সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো আজকে বানিয়েছিলাম একটু চাউমিন, ডিম আর আলু আর পেঁয়াজ দিয়ে। তো এইভাবে চাউমিনটাও কখনো কখনো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মশলা হিসাবে আজকে শুধু দেবো গোলমরিচ গুঁড়ো। কখনো কখনো কোনো মানুষের আমি মুখে শুনেছি, ইচ্ছের দাম বা শখের দাম লাখ টাকার সমান। আসলে কি বলতো, সকলের স্বপ্ন বা সকলের শখ ইচ্ছে কখনো কখনো পূরণ করা সম্ভব হয় না। তবে আজ যেটা এই বছরে পূরণ করতে পারিনি, হয়তো পরবর্তী বছরে এই শখটা পূরণ করে নিতেই পারবো। আর তার সাক্ষী থাকবে কিন্তু তোমরা। সেই কারণে তোমরা কিন্তু সবসময় আমার পাশে এইভাবেই থেকে যেও। ঘরোয়া শ্রাবণী নামে একজন দিদি আমায় কমেন্ট করেছে, সে জানতে চেয়েছিল আমি কিভাবে ভয়েস ওভার দিই। তো তাকে আমি বলতে চাই, আমি নর্মালি ফোনটা মুখের সামনে ধরে কথা বলি। এক্ষেত্রে আমি কোনো মাইক বা হেডফোন ইউজ করি না। তবে পরবর্তী সময়ে একটা মাইক কেনার ভীষণ ইচ্ছে রয়েছে, কারণ আমি যখন কথাটা বলি, আমি যেই নিঃশ্বাসটা ছাড়ছি বা টানছি, এই আওয়াজটা শুনতে কিন্তু বেশ বাজে লাগে। তো সেই কারণেই। আর এই তো রান্নার শেষে আজকে না বেশ রোদটা উঠেছে, তাই একটু গাটা ঝাড়া দিয়ে কাজ করছি। এই কন্টেনারগুলোকে অনেক দিন এই শীতের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। আসলে শীতের দিনগুলোতে কাজ করতে সত্যিই ভীষণ কষ্ট হয়, তাই যতটুকু রান্নাবান্না করতে হয় ততটুকুই করি। আর তোমাদের সাথেও দিন দিন ভিডিও শেয়ারটা একদমই ছোট হয়ে যাচ্ছে, কারণ কাজ বাজ তো সেইভাবে কোনো করছিই না। আর সেই কারণেই আজকে এই রান্নাঘরের এই কন্টেনারের সেলফটা আর কন্টেনারগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। অনামিকা আমাকে কমেন্ট করেছো, সে জানতে চেয়েছিলে আমার ইনস্টাগ্রাম আইডি কী নামে আছে। তো আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে সঙ্গীতা.বর্মন.121। আর আইডিটা আমি স্ক্রিনে কিন্তু লিখেও দিয়েছি, তুমি চাইলে চেক করতে পারো। তুমি আর একটা প্রশ্ন করেছিলে আমাকে, আমার হাজবেন্ড কি করে। তো এই প্রশ্নটার উত্তর আমি অনেককে দিয়ে থাকি। আমার হাজবেন্ড প্রাইভেট সেক্টরে জব করে, হি ইজ আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো একটা প্রাইভেট সেক্টরেই রয়েছে। তোমরা আমাকে দেখতে পারবে অনেক সময় কিন্তু আমি রান্নার পরে এই কন্টেনারগুলোকে মুছে রাখি, সেটা আমি প্রায় দিনই করে থাকি। তবে একসাথে সবগুলো কন্টেনার নামিয়ে সেলফটা পরিষ্কার আমি কিন্তু সপ্তাহে একটা দিন করে থাকি। তবে সত্যি কথা বলতে শীতের জন্য কিন্তু এই কাজটা কদিন বন্ধই রেখেছিলাম।
আর এই তো কন্টেনারগুলোকে আমার একটা ভিজে ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর কন্টেনারটা সরিয়ে ওই জায়গাটাও একটু ভালো করে মুছে নিচ্ছি। আসলে প্রতিদিন রান্নার পর আমরা যদি রান্নাঘরটাকে 10-15 মিনিট টাইম দিই, তাহলে কিন্তু রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার থাকে। আর আমার এই কন্টেনারগুলো দেখে অনেকেই কমেন্ট করো, যখনই দেখাই তখনই কমেন্ট করো, জিজ্ঞেস করো দিদি তুমি কোথা থেকে কন্টেনারগুলো কিনেছো। তো এগুলো আমি কিন্তু অনলাইন থেকেই কন্টেনারগুলোকে নিয়েছিলাম। দুদিন ধরে নাম নেওয়া নিতে অনেকেই কিন্তু আমার উপর রাগ করছো, যার নাম নিতে পারছি না সেই রেগে যাচ্ছ। তো আমার বান্ধবীর নাম কালকে নিয়েছিলাম, আর সুস্মিতা আমাকে কমেন্ট করেছো, সে আমার উপর একটু বেশ রাগই করেছে। সে বলেছে দিদি আমিও তো তোমার ব্লগ প্রতিদিনই দেখি, তবে কমেন্ট করা হয় না, তুমি কেন আমার নামটা নাওনি। তো সুস্মিতা আজকে কিন্তু তোমার নামটা নিয়েই নিলাম। আজকে কিন্তু যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো। এতক্ষণ পর্যন্ত তোমাদের যদি আজকের ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে রয়েছে কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো, তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এই তো রান্নাঘরের মোটামুটি কাজ কমপ্লিট। এবার রান্নাঘরটাকে সুন্দরভাবে মুছে নিলে কিন্তু আমার অনেকটা কাজই হয়ে গেল। রান্নার পরে প্রতিদিনই তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়, তবে এই কন্টেনারগুলোকে তো ওর সাথেই আমি মুছে একেবারে তুলে রাখি। সেক্ষেত্রে সেরকম একটা নোংরা কিন্তু কন্টেনারগুলোর মধ্যে পড়েনি। তবুও ওই সেলফটার জন্যই আমার প্রতি সপ্তাহে একবার করে নামানো। এই সপ্তাহে 1 সপ্তাহ থেকেও বেশি হয়ে গেছে যে আমি কন্টেনারগুলো নামিয়ে পরিষ্কার করিনি। তার সম্পূর্ণ দায় কিন্তু আমার থেকে বেশি শীতের। আমার তো আলিশাদা রয়েছে, আর শীতের কারণেই এই কাজগুলো হয়ে উঠছে না ঠিকঠাক করে। তবুও আমি প্রতিদিনই চেষ্টা করি কম বেশি যেই কাজগুলো করি সেই কাজগুলো তোমাদের সামনে তুলে ধরতে। কারণ আমি ইউটিউবটাকে আমার একটা কাজের জায়গা বলেই মনে করি, যেখান থেকে খুব কম দিন আমি ছুটি নিতে চাই। সেই কারণে যতটুকুই হয়, যত ছোটই ব্লগ হোক না কেন, আমি কিন্তু তোমাদের সাথে প্রতিদিনের ব্লগ প্রতিদিনই শেয়ার করে থাকি। সেই দুপুরের পরে আবারও দেখা হচ্ছে রাত্রিরে। আসলে সন্ধ্যার টাইমটা সারাক্ষণ কম্বলের মধ্যেই ছিলাম, আর কিছুটা রিলসের টাইম দিচ্ছিলাম। সেই কারণেই সন্ধ্যে থেকে আর কোনো কাজ করা হয়নি। আর এই রাত্রিবেলা চলে এসেছি, হাজবেন্ড বলল যা ঠান্ডা পড়েছে একটু টেংরি নিয়ে আসি, মানে খাসির যে পায়াগুলো হয় সেগুলো, সেটা দিয়ে আজকে স্যুপ বানাও। আর সেটাই এখন করে নিচ্ছি। প্রথমে একটু প্রেসার কুকারের মধ্যে বাটার দিয়ে দিয়েছি, আর তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে সামান্য আদা কুচি রসুন কুচি দিয়ে একটু হলুদ দিয়েছি রঙের জন্য, আর নুন দিয়েছি। আর তারপর টেংরিগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি করেই দেব, কারণ টেংরিটা যাতে সিদ্ধ হয়ে যায়। আর আমি না ভুলে গেছিলাম গোলমরিচ গুঁড়োটা দিতে, তো প্রেশারটা খুলে আবারও করে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই তো হয়ে গেছে গরম গরম টেংরি স্যুপ। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর খেয়ে শরীরটাও কিন্তু বেশ গরম হয়ে গেছিল। এর মধ্যে আমি কিন্তু কোনো রকমই ভেজিটেবলস অ্যাড করিনি, তো তোমরা যদি চাও স্টু এর মতন করতে সেটাও করতে পারো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওর সাথে।